আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানের পড়াশোনার প্রতি আমাদের সিরিয়াস হওয়া উচিত। আমরা পৃথিবীর নানান বিষয় নিয়ে সিরিয়াস হইলেও সন্তানের পড়াশোনা নিয়ে আমরা সিরিয়াস হই না। এখন অনেকে বলতে পারেন যে তাকে তো আমরা কোচিং দিচ্ছি, দামি একটা স্কুলে ভর্তি করাচ্ছি, তো এর বাইরে আর কি আমরা তার পড়াশোনাটাকে গুরুত্ব দিব? আসলে এটার নামই শুধু গুরুত্ব দেওয়া না, এটা তো আপনার রুটিন ওয়ার্ক, যে দায়িত্ব সেই দায়িত্বটুকু পালন করছেন। আপনি নিবিড়ভাবে তার পড়াশোনাটা পর্যবেক্ষণ করুন। অনেকেই এমন আছেন যে এমন প্রতিষ্ঠানে আপনি সন্তানকে ভর্তি করাচ্ছেন যে পড়াশোনা বলতে কিচ্ছু সেখানে হচ্ছে না তার, অথবা পড়াশোনা হলেও আদব আখলাক অন্য কোনো বিষয়েই তার কোনো তরবিয়ত হচ্ছে না। তো এই যে আপনি স্কুলে পাঠাচ্ছেন হয়তো বাহ্যিক কারো কাছে শুনে যে এখানে ভালো পড়াশোনা হয়, কিন্তু আপনি যে এই যে গভীর ভাবে তার পিছনে আপনি সময় না দেওয়ার কারণে বা সিরিয়াসনেসটা আপনার মধ্যে কাজ না করার কারণে আপনার সন্তানের ব্যাপারে যদি আপনি এই ভুল ডিসিশনটা নিয়েই থাকেন, সিরিয়াস না হওয়ার কারণে আপনি সেই ভুল ডিসিশনটা বুঝতে পারছেন না, কিন্তু যখন বুঝতে পারবেন তখন তো আর কাজ হবে না। আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু এই এখন পড়াশোনাটার প্রতি নির্ভর। আপনার সন্তানের যে পড়াশোনার বয়সটা, ওই সময়ের মধ্যে সে কিভাবে তার স্ট্রাকচার গঠন হচ্ছে, আদব আখলাক, মানুষের সাথে আচার ব্যবহার, তার চিন্তা ভাবনা, সবকিছুর প্রতি কিন্তু তার ভবিষ্যতে ডিপেন্ড করছে। সুতরাং মন চাইলেও আর আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে আপনি একদম নিশ্চিন্তা হয়ে বসে আছেন, সেটা কখনোই করবেন না। আপনার সন্তানের পড়াশোনার প্রতি আপনি অবশ্যই সিরিয়াস হতে হবে। সেই সিরিয়াসটা কিভাবে হতে পারেন? আপনার সন্তানকে যে স্কুলে ভর্তি করাচ্ছেন 5 জন 6 জনের কাছে শুনে যে এটা ভালো, এটাকে ভালো শুনছেন, আপনি এটাকে প্রমাণ করতে চেষ্টা করুন। যাচাই করতে চেষ্টা করুন যে আপনার যা শুনে সন্তানকে ভর্তি করছেন, আপনার সন্তান ওইটুকু অর্জন করতে পারছে কিনা, ওইটুকু এই প্রতিষ্ঠানে পাচ্ছে কিনা, ওইটুকু নিশ্চিত করতে চেষ্টা করুন। এটা হচ্ছে আপনার সন্তানের প্রতি আপনার যে সিরিয়াস পড়াশোনা নিয়ে, সেটার একটা প্রমাণ। এরপরে হচ্ছে প্রতিদিন আপনার সন্তান স্কুলের নিয়মগুলো পালন করছে কিনা। ভালো স্কুলে দিলেন, স্কুল থেকে বললো যে এই কাজগুলো করার জন্য, কিন্তু আপনার সন্তান সেই কাজগুলো করেন নাই। প্রাইভেট দিচ্ছেন, সেও তো হতে পারে যে প্রাইভেট টিচারকেও সে কন্ট্রোল করে ফেলছে। আপনি ওইখানে সিরিয়াস হন। সপ্তাহে 1 দিন হোক 3 দিন হোক তার স্কুলে যে মানে অ্যাক্টিভিটি গুলো তাকে করতে দিয়েছে, সেই অ্যাক্টিভিটি গুলো সে করছে কিনা, হাতের লেখাগুলো দৈনিক নিচ্ছে কিনা, অথবা অন্য কোনো দিক নির্দেশনা যদি স্কুল থেকে দিয়ে থাকে সেটা তারা পালন করছে কিনা, সেটা আপনি খেয়াল করতে চেষ্টা করুন। বাসায় আসার পরে তার পড়াশোনার পরিবেশটা সুনিশ্চিত করতে চেষ্টা করুন। আমরা অনেক কিছু নিয়ে ভাবি, কিন্তু পড়াশোনার পরিবেশটা নিয়ে ভাবি না। তাহলে আপনি কিভাবে আপনার সন্তানের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস হলেন? বাসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার সন্তানকে স্কুলে পাঠানোর পরে, স্কুল থেকে আসার পরে স্কুলের যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো সে করছে কিনা, এটা হবে আপনার মেইন প্রায়োরিটি। অনেক বাবা মা এমন আছেন যে সন্তানের পড়াশোনার 1 মাস হয়ে গেছে, 3 মাস 4 মাস 1 বছর চলে গেছে, বলতেই পারে না যে তার সন্তান কোন ক্লাসে পড়তেছে, কি পড়তেছে, কিচ্ছু বলতে পারে না। তাহলে আপনি কিভাবে সিরিয়াসনেস হলেন? অনেকেই সন্তানের ব্যাপারে অভিযোগ করেন এক সময় আইসা যে আমার সন্তান পড়াশোনায় ভালো না। সে পড়াশোনায় ভালো না, তার ভিত্তিটা তো আপনি তৈরি করে দিয়েছেন। কারণ সে যখন পড়াশোনায়, আপনি একটা বিল্ডিং, আপনার নিচে ফাউন্ডেশন নেই, আপনি যদি ইচ্ছা করলেই তো এটাকে 4 তলা করতে পারবেন না। এই জন্য আপনার সন্তানের মানে পড়াশোনার যে প্রাথমিক স্টেপ, ভিত্তি, যেটা আপনার প্লে থেকে নিয়ে 3য় বা 5ম শ্রেণী পর্যন্ত, এটাকে মানে প্রধান স্টেপ ধরতে পারি। এরপরে এসএসসি পর্যন্ত বা মাদ্রাসা লেভেলে আমরা যেটাকে নাহবিমির বা হেদায়েতুন নূহ বলি, এই ক্লাসগুলো পর্যন্ত আপনার সন্তানকে অবশ্যই একদম নিবিড় পর্যবেক্ষণে আপনাকে রাখতে হবে, এবং সন্তানের এই পড়াশোনা এবং এই সময়টার মধ্যে সে কি করছে না করছে ওটার প্রতি আপনাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। যদি আপনি সিরিয়াস হতে না পারেন, তাহলে অচিরেই আপনার সন্তান আপনার কাছ থেকে হারিয়ে যাবে। সেটা আক্ষরিক অর্থে হারিয়ে যাবে না, সেটা আমি এই অর্থে বলছি যে হারিয়ে যাবে, তাদের মন মানসিকতা উদাসীন হয়ে যাবে। আপনি যা চাবেন সে তা হতে চাইবে না, আপনি যা বলবেন সে তা মানবে না, এইভাবে সে আপনার কাছ থেকে হারিয়ে যাবে। তাই আজ থেকেই যারা অভিভাবক আছেন তারা আপনাদের সন্তানের প্রতি যত্নশীল হন, তার পড়াশোনার প্রতি সিরিয়াস হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।